হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এএসএফ এডুকেশন। আজকে আমরা অবজেক্টিভগুলো করব কোষে দেখি 24। এর আগের ভিডিওতে করেছিলাম অঙ্কগুলো। তারপরে আমরা স্টার্ট করব 12 অঙ্কগুলো করব। এখানে বলেছে সাইন 43 ডিগ্রি, কস 47 ডিগ্রি, কস 43 ডিগ্রি আর সাইন 47 ডিগ্রি, মানে সাইন 47 ডিগ্রি এর মানটা কত হবে আমাকে বের করতে হবে। আমরা ত্রিকোণমিতি করছি, ত্রিকোণমিতির সিরিজটা সম্পূর্ণভাবে কমপ্লিট করব, তারপরে আমরা বীজগণিতে আসব। তাহলে আমাদের এখানে বলা হয়েছে সাইন 43 ডিগ্রি, সাইন 43 ডিগ্রি, তারপরে এখানে আছে কস 47 আছে, এখানে 47, তারপরে এখানে আছে কস 43 আছে, তারপরে এখানে আছে সাইন 47 আছে। তো এখানে 43 আর 47 মিলে হচ্ছে 90। 43 প্লাস 47 ইকুয়াল টু হয়ে গেল 90। 90 যদি হয় তাহলে আমরা বলেছিলাম পুরোক্ষণ হবে। তাহলে এটাকে আমি লিখতে পারবো, এখানে যে কোনো একটাকে কনভার্ট করব। এখানে হয় 43কে অথবা 47কে। যদি আমরা 43কে করি তাহলে 43-এর জায়গায় আমি লিখতে পারবো এখানে সাইন। এর আগে আমরা দেখেছি ভিডিওগুলোতে যে 43কে কীভাবে আমরা একটাতে কনভার্ট করব, মানে একটা কোণে কনভার্ট করব। এখানে 90 মাইনাস 47 হয়ে যাবে 47। কস কত আছে এখানে 47 আছে, 47 লিখলাম, প্লাস এখানে কস 43 আবার আছে, 43কে আমরা কনভার্ট করব। 43 মানে আমি লিখতে পারবো 90 মাইনাস 47, 90 মাইনাস 47 এটা, আর পাশে আছে সাইন 47 এটা। তাহলে সাইন 90 মাইনাস থিটা, 47টাকে আমি থিটা ধরবো। তাহলে সাইন 90 মাইনাস থিটা মানে হচ্ছে এটা কস থিটা হয়ে যাবে। তাহলে কস 47 ডিগ্রি হয়ে যাবে। আর এখানে আছে কস 47 ডিগ্রি, প্লাস এখানে হয়ে গেল কস 90 মাইনাস 47, মানে এটা হয়ে যাবে সাইন 47 ডিগ্রি হয়ে যাবে। আর এখানে হয়ে যাবে সাইন 47 ডিগ্রি, 47 ডিগ্রি। তাহলে কস 47 আর কস 47 মিলে হয়ে যাবে কস স্কোয়ার 47, প্লাস এটা হয়ে যাবে সাইন 47, সাইন 47 মিলে হয়ে যাবে সাইন স্কোয়ার 47। তাহলে এটা কি হয়ে গেল? আমরা সূত্রটা তো এর আগের ভিডিওগুলোতে দেখেছি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয়। তাহলে এখানে থিটাটা হয়ে গেল 47 ডিগ্রি। তাহলে 47 ডিগ্রি মানেই হয়ে যাবে এটা কত হয়ে যাবে, সাইন স্কোয়ার 47 কস স্কোয়ার 47 মানে হয়ে যাবে 1। তাহলে আমার চারটা অপশনের মধ্যে কোনটা হবে? বি নাম্বারটা। তাহলে বি নাম্বারটা। তাহলে সাইন 47 ডিগ্রি, সাইন 43 কস 47 কস 43 সাইন 47-এর মানটা হয়ে গেল বি 1 অ্যান্সার। তারপরে আমরা চলে আসব এখানে 2 নম্বর অঙ্কতে চলে আসব। 2 নম্বরে বলা হয়েছে টেন 35 ডিগ্রি বাই কট 55 ডিগ্রি প্লাস কট 78 ডিগ্রি বাই টেন 12 ডিগ্রি এর মানটা কত হবে? একই রকম। তাহলে আমরা এটাকে লিখতে পারবো টেন 75 ডিগ্রি, টেন 35 ডিগ্রি বাই কট 55 ডিগ্রি প্লাস কট 78 ডিগ্রি বাই টেন 12 ডিগ্রি। তাহলে এখানে আমাদের 78 আর 12 মিলে কত হচ্ছে? 78 আর 12 মিলে হয়ে যাবে আমার 90। তাহলে যে কোনো একটাকে আমি কনভার্ট করব। আর এখানে 35 35 প্লাস 55 এটা মিলে হয়ে যাবে 90 ডিগ্রি। তাহলে এখানে আমি যে কোনো একটাকে কনভার্ট করব। তাহলে 35কে যদি আমি কনভার্ট করি তাহলে এখানে হয়ে যাবে আমার কত, 10 35 মিনস 90 মাইনাস 55 বাই কট 90, এটাতে করা যাবে না, এটা তো 55 ডিগ্রিতে আছে, আমরা কনভার্ট করব না। তাহলে এটা হয়ে গেল 55 প্লাস কট 78 বাই, এবার আমরা 12টাকে কনভার্ট করব। 78 এখানে রাখবো 10 90 মাইনাস 78
তাহলে এখানে কত হয়ে যাবে, টেন 90 মাইনাস থিটা ইকুয়াল টু কট থিটা, তাহলে কট 55 ডিগ্রি হয়ে যাবে, বাই নিচের দিকেও কত আছে, নিচের দিকেও কট আছে, কট 55 ডিগ্রি, প্লাস এখানে হয়ে যাবে কট 78 ডিগ্রি বাই টেন 90 মাইনাস থিটা ইকুয়াল টু কট থিটা, মানে 78 ডিগ্রি হবে। তাহলে কট 55 কেটে যাবে, এখানে কট 78 আর কট 78 কেটে যাবে, তাহলে কেটে গেল, মানে এখানে আমি পেলাম 1 প্লাস 1, সরি এখানে বা চিহ্ন হবে না, এটা ইকুয়াল টু চিহ্ন হবে। তাহলে আমার ভ্যালুটা কত হলো এটার, 2। তাহলে অপশান কোনটা হবে আমার এখানে, তাহলে এটা 1035 বাই 55 কট 78 বাই 1012 ইকুয়াল টু 2 অ্যান্সার। তাহলে অপশান সি হবে আমার অ্যান্সার। এবার চলে আসবো আমরা 3 নম্বর অঙ্কতে চলে আসবো। 3 নম্বর অঙ্কতে যে থিটাটা এখানে দেওয়া আছে কস 40 ডিগ্রি প্লাস থিটা, আর সাইন কত আছে এখানে 50 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এবার দুটোকে যদি আমি যোগ করি তাহলে এখানে হয়ে যাবে 40 প্লাস থিটা, 40 প্লাস থিটা, আর এটাকে যদি যুক্ত করি প্লাস 50 মাইনাস থিটা, তাহলে দুটো মিলে কিন্তু থিটা থিটা ভ্যানিশ হয়ে যাবে, তাহলে এখানে 40 আর প্লাস 50 থাকবে, এই দুটো মিলে হয়ে যাবে 90। তাহলে এটা পুরোক্ষণের অঙ্ক আমাদের। তাহলে এখানে লিখবো আমরা cos 40 প্লাস থিটা মাইনাস সাইন 50 মাইনাস থিটা, এটা। তাহলে যে কোনো একটাকে আমি কনভার্ট করব, তাহলে প্রথমটাকে আমি যদি চেঞ্জ করি তাহলে এটা হবে কট 90 মাইনাস থিটা, মানে এটা হয়ে যাবে 50 মাইনাস থিটা, কারণ দুটো কোণ মিলে 40 প্লাস থিটা আর 50 মাইনাস থিটা মিলে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমি 40 প্লাস থিটাটাকে আমি চেঞ্জ করব, 40 প্লাস থিটাটাকে যদি চেঞ্জ করি তাহলে এটাকে 90 মাইনাস লিখতে হবে, এটা 90 থেকে বিয়োগ হবে, তাহলে ওটাই করেছি 90 মাইনাস এটা, আর পাশে এখানে আছে সাইন 50 মাইনাস থিটা, এটা। তাহলে এখানে হয়ে যাবে cos 90 মাইনাস থিটা, মানে এটা হয়ে যাবে সাইন থিটা হয়ে যাবে, তাহলে সাইন থিটা, থিটা মানে হয়ে গেল এখানে কত 50 মাইনাস থিটা, এটা, আর মাইনাস এখানে হয়ে গেল সাইন 50 মাইনাস থিটা। তাহলে একটা হয়ে গেল প্লাস 50 মাইনাস থিটা, একটা হলো 50 মাইনাস থিটা আর একটা হলো 50 মাইনাস থিটা, একটা সাইন পজিটিভ আর একটা নেগেটিভ, তাহলে দুটোই কেটে হয়ে যাবে আমার 0 হয়ে যাবে, তাহলে এটা আর এটা ক্যান্সেল হয়ে অ্যান্সার হয়ে যাবে আমার 0। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল সি নাম্বার। তাহলে আমার এখানে cos 40 প্লাস থিটা সাইন 50 মাইনাস থিটা এর মান হয়ে যাবে cos 0, মানে সি এর মান, সি অপশন 0 হবে অ্যান্সার। তারপরে আমরা নেক্সট সামে চলে আসব। এবিসি একটি ত্রিভুজ বলা হয়েছে, তো ত্রিভুজের তিনটা কোণের মান হচ্ছে কত 180 ডিগ্রি। ট্রায়াঙ্গেল ত্রিভুজের এখানে বি প্লাস সি বাই 2, সাইন বি প্লাস সি বাই 2 এর মানটা কত হবে এটা আমাকে জিজ্ঞাসা করা হয়েছে। তাহলে একটা কোণ ধরলাম এ, একটা কোণ হয়ে যাবে বি আর একটা কোণ হয়ে যাবে সি। তাহলে বি প্লাস সি বাই 2 বলেছে, তাহলে আমি এখানে লিখতে পারবো এ প্লাস বি প্লাস সি, এটা মিলে হচ্ছে 180। তাহলে এখানে আমি অঙ্কটাকে লিখছি, তাহলে বি প্লাস সি তাহলে কত হয়ে যাবে, বি প্লাস সি ইকুয়াল টু হয়ে যাবে 180 মাইনাস এ। এবার নিচে আছে আমার 2, তাহলে এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি বি প্লাস সি বাই 2, তাহলে 2 দিয়ে ভাগ করলে আমার হবে এখানে 180 মাইনাস এ বাই 2, এটা 2 দিয়ে ভাগ করলাম, তাহলে আমার এখানে কত আসছে, আমার আসছে বি প্লাস সি বাই 2 ইকুয়াল টু, এটা যদি সেপারেট করি তাহলে 180 বাই 2 হবে
মাইনাস হয়ে যাবে a/2। তাহলে এখানে হয়ে যাবে 290 হচ্ছে কত 180। তাহলে আমার এখানে হয়ে গেল b প্লাস সি বাই 2 ইকুয়াল টু হয়ে যাবে 90 মাইনাস a/2। তাহলে আমি b প্লাস সি বাই 2টাকে লিখতে পারবো 90 মাইনাস a/2। এবার আমার অঙ্ক যেটা আছে এটা লিখবো আমি। আমার এখানে দেওয়া আছে সাইন b প্লাস সি বাই 2, b প্লাস সি বাই 2, এটার মান কত হবে b প্লাস সি বাই 2 এর মান। আমরা b প্লাস সি বাই 2 এখনই বের করলাম, b প্লাস সি বাই 2 এর মানটা আমরা এখনই বের করেছি। এটা b প্লাস সি এর মান হচ্ছে কত 90 মাইনাস a/2। তাহলে আমরা এখানে লিখব সাইন b প্লাস সি, b প্লাস সি মানে হয়ে গেল এটা 90 মাইনাস a/2। তাহলে এই জায়গাটাতে আমি লিখব 90 মাইনাস a/2, 90 মাইনাস a/2, a/2। তাহলে এটা হয়ে গেল কত সাইন 90 মাইনাস থিটা। তাহলে সাইন 90 মাইনাস থিটা মানেই হচ্ছে কত এটা 90 আর মাইনাস এটা হয়ে গেল থিটা। তাহলে সাইন 90 মাইনাস থিটা মানে হচ্ছে কস থিটা, মানে কস a/2 হবে আমার অ্যান্সার। কস a/2, কস a/2 এটা হবে অ্যান্সার। তাহলে অপশন কোনটা হবে বি নাম্বার অপশন হবে কস a/2। তাহলে আমার এখানে এবিসি একটি ত্রিভুজ। তাহলে সাইন বি প্লাস সি বাই 2 এর মানটা আমাকে জিজ্ঞাসা করা হয়েছে। তাহলে সাইন বি প্লাস সি বাই 2 এর মানটা হয়ে যাবে অপশন বি। এবার আমরা চলে আসবো 5 নম্বর অঙ্কতে চলে আসবো। এ প্লাস বি এর মানটা বলা হয়েছে 90 ডিগ্রি, আমার 10 এ বলেছে 3/4, তাহলে কট বি কত হবে। মানে আমার এটাকে কনভার্ট করতে হবে, মানে এ প্লাস বি, এ প্লাস বি আমার আছে 90 ডিগ্রি, তাহলে আমাকে চেঞ্জ করতে হবে এখানে বি কোনটা। তাহলে বি ইকুয়াল টু কত হবে 90 মাইনাস এখানে আমাকে চেঞ্জ করতে হবে, আমাকে বিতে কনভার্ট করতে হবে। বি মানে আমাকে এ ইকুয়াল টু লিখতে হবে 90 মাইনাস বি, এ ইকুয়াল টু 90 মাইনাস বি। এবার আমার অঙ্ক দেওয়া আছে এখানে 10a ইকুয়াল টু 3/4, 10a ইকুয়াল টু 3/4। তাহলে 10a, তাহলে এটাকে আমি লিখতে পারবো কত 90 মাইনাস বি ইকুয়াল টু হয়ে গেল 3/4 কট বি এর মান। তাহলে আমার এটা 10 90 মাইনাস বি, 10 90 মাইনাস থিটা মানে কি হবে, আমরা তো সূত্র জানি 10 90 মাইনাস থিটা মানে হয়ে গেল কট থিটা, কট বি ইকুয়াল টু কত হবে 3/4। তাহলে কট বিটাটা হয়ে গেল কত 3/4। তাহলে আমার অপশন কোনটা হয়ে যাবে, আমার অপশন হয়ে যাবে এ প্লাস বি 90 হলে 10a 3/4 হলে কট বি কত হবে এ নাম্বার অপশন 3/4। তাহলে কট বিটা হয়ে গেল আমার 3/4। এটা 3/4 কট বি এর মান হয়ে যাবে 3/4। তারপরে নেক্সট আমরা অঙ্কতে চলে আসব। নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। কস 54 ডিগ্রি এবং সাইন 36 ডিগ্রি এর মান সমান, তাহলে 54 আর 36 যদি 90 হয় তাহলে পরে সমান হবে। তাহলে এখানে কত হচ্ছে 54 আর প্লাস আমি দেখব 36, 54 আর 36 যদি যোগ করি তাহলে 6 4 10 0, 3 আর 1 4 90। তাহলে দুটো কোণের মান কত হচ্ছে, এক নম্বর অঙ্কটাতে দুটো কোণের মান 54 আর প্লাস 36, 54 আর 36 মিলে হচ্ছে 90 ডিগ্রি। 54 আর 36 যদি 90 ডিগ্রি হয় তাহলে আমি বলে দিব যে কস 54 এবং সাইন 54 এর মান সমান। তাহলে দ্য গিভেন স্টেটমেন্ট যেটা দেওয়া আছে, দেওয়া বিবৃতিটি সত্য। তাহলে এখানে কস 54 এবং সাইন 36 এর মান সমান, অতএব দেওয়া বিবৃতিটি সত্য। দেওয়া
বিবৃতিটি সত্য। তারপরে 2 নম্বর বলেছে sin 12 আর cos 78 এর সরলতম মান 1। sin 12, তাহলে আমি 2 নম্বরটা লিখবো এখানে, sin 12 মাইনাস দ্বিতীয় নম্বর বলা আছে cos 78। sin 12 cos 78 এর সরলতম মান 1 বলেছে, তাহলে 78 আর 12 মিলে কত হচ্ছে আমাদের? 12 প্লাস 78 মিলে হচ্ছে 90। তাহলে এটাকে একটাকে রেখে আরেকটা চেঞ্জ করতে পারবো আমরা, পূরককোণ যেহেতু। তাহলে আমি এটাকে লিখতে পারবো সাইন 12টাকেই চেঞ্জ করছি আমরা, তাহলে 90 মাইনাস 78 লিখলাম, মাইনাস কস 78, কারণ আমরা 12কে চেঞ্জ করেছি, 78 থাকবে। তাহলে এটা হয়ে যাবে আমাদের সাইন 90 মাইনাস থিটা মানে হয়ে গেল কত? কস থিটা 78 মাইনাস এটা হয়ে গেল কস 78। তাহলে cos 78 আর cos 78 একটা প্লাস একটা মাইনাস, এটা কেটে যাবে, তাহলে হয়ে গেল 0। কট মানে এটার মানটা cos 78 কেটে কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে এর মানটা কত হয়ে যাবে? 0। তাহলে যে বিবৃতিটা দেওয়া আছে বিবৃতিটা মিথ্যা, কারণ আমাকে বলেছে এখানে যে sin 12 আর cos 78 এর সরলতম মান কত? 1, কিন্তু সরলতম মান তো আমি পেলাম 0। তাহলে আমি লিখবো এখানে যে দেওয়া বিবৃতিটি মিথ্যা। দেওয়া বিবৃতিটি মিথ্যা। দেওয়া বিবৃতিটি মিথ্যা। তারপরে আমরা চলে আসব শূন্য স্থান পূরণ করি সি এর। tan 15 ডিগ্রি, tan 45 ডিগ্রি, cot 60 ডিগ্রি, tan 75 ডিগ্রির মানটা কত হবে? তাহলে tan 15 আর tan 75 আমরা দেখব, কারণ tan 45এরও মান আমাদের জানা আছে, tan 60 ডিগ্রিরও মান জানা আছে। তাহলে এখানে দেখব আমি 75 আর প্লাস 15 মিলে আমার হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে যে কোনো একটাকে আমি কনভার্ট করব এখানে, তাহলে এখানে হয়ে গেল tan 15 ডিগ্রি। তাহলে এখানে লিখবো আগে অঙ্কটাকে, tan 15 ডিগ্রি, tan 45 ডিগ্রি, তারপরে হয়ে যাবে এটাতে tan 60 ডিগ্রি, তারপরে tan 75 ডিগ্রি, tan 75 ডিগ্রি। তাহলে এখানে tan 15 যেটা আছে ওটাকে আমি চেঞ্জ করব। তাহলে tan 15টাকে আমি লিখতে পারবো tan 15টাকে লিখবো tan 90 মাইনাস 75 ডিগ্রি, 90 মাইনাস 75, tan 90 মাইনাস 75, ডিগ্রি ইন্টু tan 45-এর মান আমরা জানি, পরের লাইনে বসাবো 45 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি, tan 75 ডিগ্রি। তাহলে প্রথমটা tan 90 মাইনাস থিটা মানে কত হচ্ছে? tan 90 মাইনাস থিটা মানে এটা হয়ে যাবে cot থিটা, cot 75 ডিগ্রি ইন্টু tan 45, তাহলে tan 45-এর মানটা হচ্ছে 1 আর tan 60 ডিগ্রির মানটা হচ্ছে √3 ইন্টু এখানে হয়ে গেল tan 75 ডিগ্রি 75 ডিগ্রি। এবার cot 75 ইন্টু tan 75 মিলে কত হয়? এটা মিলে 1 হয়, ইন্টু 1 ইন্টু √3। তাহলে tan 75 আর cot 75 ওটা পাশাপাশি বসলে যেহেতু গুণের আকারে আছে, তাহলে ওটার মানটা হয়ে যাবে 1। তাহলে আমাদের এখানে কত হয়ে যাবে? 1 ইন্টু 1 ইন্টু √3 মিলে কত হবে? √3 হয়ে যাবে। তাহলে আমার অ্যান্সার এই ড্যাশটাতে হবে কত? √3। এটা সি এর 1 নম্বরের অ্যান্সার হবে √3। তারপরে আমরা চলে আসব 2 নম্বর অঙ্কতে, সি এর 2, সাইন 12 ডিগ্রি, কস 18 ডিগ্রি, সেক 78 ডিগ্রি, কসেক 72 ডিগ্রি এর মান কত হবে?
তাহলে এখানে সাইন 12 ডিগ্রি, 12 ডিগ্রির সঙ্গে আমি দেখব 78 ডিগ্রি। এখানে বলা হয়েছে সাইন 12 ডিগ্রি, সাইন 12 ডিগ্রি। তারপরে এখানে দেখব আমরা কস 18 ডিগ্রি। তারপরে দেখব আমরা সেক 78 ডিগ্রি। তারপরে এখানে হয়ে যাবে কসেক 72 ডিগ্রি। তাহলে আমি দেখব 78-এর সঙ্গে 12কে দেখব, আর 18-র সঙ্গে 72-কে দেখব, কারণ 72 আর 18 মিলে হচ্ছে 90। 72 আর 18 মিলে হচ্ছে কত? 90, 90। আর এখানে হয়ে গেল কত? 78 প্লাস 12 মিলে হবে 90, দুটোই পুরক্ষণ। তাহলে যে কোনো একটাকে রেখে একটাকে চেঞ্জ করব আমি। তাহলে এখানে সাইন 12-র সঙ্গে 78, মানে সাইনকে যদি আমি চেঞ্জ করি তাহলে সাইন এখানে লিখব 90 মাইনাস 78 ইন্টু কস, এবার 18কে যদি চেঞ্জ করি তাহলে লিখব আমি 90 মাইনাস 72 ইন্টু সেক। আমি 78-এ কনভার্ট করছি, তাহলে 78কে চেঞ্জ করব না, তাহলে এখানে সেক কত হয়ে যাবে? 78 ডিগ্রি হয়ে যাবে। আর এখানে 72কে আমি চেঞ্জ করছি না, কারণ আমি 18কে চেঞ্জ করে 72-এ করেছি। তাহলে এখানে হয়ে গেল কসেক 72 ডিগ্রি, কসেক 72 ডিগ্রি ইন্টু কসেক 72 ডিগ্রি। তাহলে এখানে হবে সাইন 90 মাইনাস থিটা, মানে এটা হয়ে গেল কস থিটা, মানে 78 হয়ে গেল, ইন্টু কস 90 মাইনাস থিটা, মানে এটা হয়ে যাবে সাইন থিটা, মানে সাইন 72 ডিগ্রি হয়ে যাবে, ইন্টু এখানে হয়ে গেল কত? সেক 78 ডিগ্রি আছে আমাদের, আর এখানে কসেক 72 ডিগ্রি থাকবে। কসেক 72 ডিগ্রি থাকবে এখানে। তাহলে আমাদের কত হয়ে গেল? এখানে কস 78 ডিগ্রির সঙ্গে আমি দেখব এবার কাকে? সেক 78 ডিগ্রি, কারণ কস 78 আর সেক 78 যদি পাশাপাশি বসে তাহলে আমার কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। আর সাইন 72 আর কসেক 72 যদি পাশাপাশি বসে তাহলে কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। তাহলে আমরা এটাকে একটা বন্ধনীতে লিখব, কস 78 ইন্টু সেক 78 ইন্টু এখানে আমরা লিখব সাইন কত ডিগ্রি? সাইন 72 ডিগ্রি ইন্টু কসেক 72 ডিগ্রি। তাহলে আমাদের কত হয়ে যাবে? এটা 1 হয়ে যাবে, কারণ আমরা জানি কস থিটা আর সেক থিটা মিলে কত হয়? 1 হয়। আর সাইন থিটা কসেক থিটা পরস্পরের উল্টো, তাহলে মিলে কত হবে? 1 হয়ে গেল। এটার জন্য 1 আর এটার জন্য 1, তাহলে আমার কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। তাহলে আমাদের এই যে ড্যাশটাতে এর মানটা কত হবে? তাহলে মানটা 1 হয়ে যাবে। তারপরে আমরা চলে আসব এ ও বি পরস্পর পূরককোণ হলে সাইন এ কত হবে? এ আর বি পরস্পর পূরককোণ মানেই হচ্ছে কত? এ প্লাস বি মিলেই হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে আমি এ মানে কত লিখতে পারবো? আমি এ মানেই হচ্ছে 90 মাইনাস বি, এটা। তাহলে এ যদি 90 মাইনাস বি হয় তাহলে আমি কি বলবো এখানে? সাইন এ। তাহলে সাইন এ আমরা লিখতে পারবো এখানে সাইন এ, এ। তাহলে সাইন এ মানেই হচ্ছে কত? 90 মাইনাস বি। তাহলে এখানে আমি লিখব সাইন এর জায়গায় লিখব 90 মাইনাস বি, এটা। তাহলে সাইন 90 মাইনাস থিটা, আমরা সূত্রগুলো পড়েছিলাম, সাইন 90 মাইনাস থিটা মানেই হচ্ছে কত? কস থিটা, এটা। তাহলে এখানে সাইন 90 মাইনাস থিটা মানে কত হয়ে যাবে? কস থিটা হয়ে যাবে, মানে কস বি হয়ে যাবে, এটা কস বি হয়ে যাবে। সাইন এ সমান সমান কত হয়ে যাবে? সাইন 90 মাইনাস বি ইকুয়াল টু কত হয়ে যাবে? কস বি হয়ে যাবে। তাহলে এ ও বি পরস্পর পূরককোণ হলে সাইন এ মানে হচ্ছে কস বি। তাহলে আমার এই ড্যাশটাতে কি হয়ে যাবে? এই ড্যাশটাতে হয়ে যাবে কস বি, এটা। তারপরে আমরা 13-র সংক্ষিপ্ত উত্তরধর্মী চলে আসব। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক মাধ্যমিকের অবজেক্টিভের জন্য। বলছে সাইন 10 থিটা ইকুয়াল টু কস 8 থিটা এবং 10 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে 10 9 থিটার মান কত হবে? তো
তাহলে আমরা থিটার মানটা বের করার চেষ্টা করব এখান থেকে। আমাকে বলেছে এখানে সাইন টেন থিটা ইকুয়াল টু কত হয়ে গেল কস 8 থিটা। যদি হয় এটা, তাহলে এখানে আমি একটাতে যে কোনো রাখবো, হয় সাইনে রাখবো না হয় কসে রাখবো, দুটোকেই। এখানে সাইন 10 থিটা আছে আর এখানে কস 8 থিটা আছে, তাহলে আমি কসটাকে এখানে 10 আর 8 যেহেতু এখানে বলে দিয়েছে, তাহলে আমি এটাকে এমনি লিখতে পারবো, মানে 10 থিটা প্লাস 8 থিটা মিলে হয়ে যাবে 90। তাহলে আমি যে কোনো একটাকে, আমি যদি 8টাকে কনভার্ট করি তাহলে 8 থিটা ইকুয়াল টু কত হবে 90 মাইনাস 10 থিটা। তাহলে আমি এটাকে লিখতে পারবো সাইন 10 থিটা ইকুয়াল টু, এটাকে আমি লিখছি সাইন 90 মাইনাস থিটা 10 থিটা। তাহলে সাইন 90 মাইনাস থিটা মানেই হচ্ছে কত কস থিটা। তাহলে এখানে সাইন 90 মাইনাস থিটা মিলে হয়ে গেল কত কস থিটা। এখানে আমাদের 8 থিটা লিখতে হবে, এখানে আছে 10 থিটা, এখানে আছে আমাদের সাইন 10 থিটা ইকুয়াল টু, এটাকে আমি লিখতে পারবো, আমি সাইন 90 মাইনাস 8 থিটা এটা। তাহলে এটা লেখার কোনো দরকার নেই এখানে। তাহলে আমাদের এখানে তাহলে সাইন 10 থিটা ইকুয়াল টু সাইন 90 মাইনাস থিটা যদি লিখি, তাহলে সাইন 90 মাইনাস থিটা মানে হচ্ছে কত কস থিটা হয়ে গেল। তাহলে এখানে উভয় পক্ষ থেকে আমার সাইন আর সাইন কি হয়ে যাবে, উভয় পক্ষ থেকে সাইন সাইন উঠে যাবে। তাহলে আমার এখানে হয়ে যাবে, তাহলে আমার এখানে 10 থিটা ইকুয়াল টু হয়ে গেল 90 মাইনাস 8 থিটা। এটাকে আমি বা দিয়ে লিখলাম, তাহলে এটা কত হয়ে যাবে 10 থিটা আমার এখানে আছে, আর মাইনাস 8 থিটাটা এদিকে আসলে প্লাস আমার হয়ে যাবে 8 থিটা ইকুয়াল টু হয়ে যাবে কত 90। তাহলে আমাদের এখানে কত হয়ে গেল 10 থিটা আর প্লাস 8 থিটা মিলে হয়ে যাবে কত 18 থিটা ইকুয়াল টু কত হয়ে যাবে 90। তাহলে আমরা জানি এখান থেকে যে থিটা ইকুয়াল টু হয়ে গেল 90 বাই 18, 8 পাচ্ছে 18, 18 পাঁচে 90। তাহলে এটাকে আমি লিখতে পারবো থিটা ইকুয়াল টু 5, থিটা ইকুয়াল টু 5 পেয়ে গেলাম আমি। তাহলে বলেছে এখানে 10 থিটা ধনাত্মক সূক্ষ্ম কোণ, মানে 10 পাচ্ছে 50 হতো, 50 তো 90 থেকে কম, তাহলে 10 9 থিটার মানটা আমাকে বের করতে বলেছে। তাহলে এখানে লিখবো অতএব 10 9 থিটা, 10 9 থিটার মানটা কত হয়ে যাবে, তাহলে এখানে 10 লিখবো আমরা 9 ইন্টু থিটা, থিটার মানটা হচ্ছে কত বের করলাম এখনই 5। তাহলে আমার এখানে হয়ে গেল কত, তাহলে 10 9 ইন্টু কত হয়ে গেল 5, তাহলে এখানে হয়ে যাবে 10 45 ডিগ্রি, 10 45। তাহলে 10 45-এর মানটা কত হয়ে যাবে 1। তাহলে আমার এখানে যেটা মান বের করতে বলেছে যে এর মান কত হবে সাইন 10 থিটা কস 8 থিটা ইকুয়াল টু 10 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে 10 9 থিটার মানটা কত হবে, তাহলে 10 9 থিটার মানটা হয়ে যাবে 45, যার মান 10 9 থিটা মানে 10 45, 10 45-এর মানটা হয়ে যাবে 1 হয়ে যাবে। 13-র 1। এবার আমরা চলে আসব 13-র 2 নম্বরে। 13-র 2 নম্বরটা খুব সুন্দর অঙ্ক। tan 4 থিটা tan 6 থিটা ইকুয়াল টু 1 এবং 6 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে থিটার মানটা নির্ণয় করি। তাহলে দুটোই tan আছে এখানে, এখানে আছে tan 4 থিটা ইন্টু tan 6 থিটা ইকুয়াল টু 1। তাহলে আমি যে কোনো একটাকে, হয় tan 4 থিটাটাকে এদিকে রেখে আমি এটাকে লিখতে পারবো 1/tan 6 থিটা এটা। তাহলে এটাকে লিখতে পারবো আমি tan 4 থিটা ইকুয়াল টু 1/tan 6 থিটা মানেই হচ্ছে কত cot 6 থিটা। তাহলে এবার দুটোকেই টেনে রাখবো আমরা, তাহলে tan 4 থিটা মানে tan 4 থিটা ইকুয়াল টু এটাকে লিখতে পারবো tan 90 মাইনাস 6 থিটা। তাহলে tan 90 মাইনাস থিটা মানে হয়ে যাবে কত cot থিটা হয়ে যাবে, tan 90 মাইনাস থিটা মানে cot থিটা, tan 4 থিটা আর
কট 6 থিটা, তাহলে টেন 90 মাইনাস থিটা মানে হয়ে যাবে কত, কট হয়ে যাবে। তাহলে এবার উভয় পক্ষ থেকে আমি 10 আর 10 ক্যান্সেল মানে উঠে যাবে, তাহলে এখানে 4 থিটা ইকুয়াল টু কত হয়ে যাবে, 4 থিটা ইকুয়াল টু 90 মাইনাস 6 থিটা, এটা হবে। তাহলে এবার থিটাগুলোকে আমি একদিকে করব, মানে এটা হয়ে যাবে 4 থিটা প্লাস কত হয়ে গেল 6 থিটা ইকুয়াল টু এখানে হয়ে গেল 90। তাহলে এবার কত হয়ে যাবে, এটা 10 থিটা হয়ে যাবে, 10 থিটা মানেই হচ্ছে কত 90। তাহলে আমার এখানে কত হয়ে যাবে, থিটা ইকুয়াল টু হয়ে যাবে 90/10, তাহলে 10 9 90। তাহলে আমার থিটার মানটা কত হয়ে গেল, তাহলে থিটার মানটা আমার হয়ে গেল 9। আমাকে মান বের করতে বলা হয়েছে, থিটার মান নির্ণয় করি, থিটার মানটাই বের করতে বলা হয়েছে যে 10 4 থিটা ইন্টু 6 থিটা 10 4 থিটা ইন্টু 10 6 থিটা ইকুয়াল টু যদি 1 হয়, 6 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে পরে থিটা এর মান নির্ণয় করি। তাহলে থিটা এর মানটা হয়ে যাবে আমার এখানে 9 ডিগ্রি। তাহলে থিটার মান হয়ে গেল 9 ডিগ্রি, এটাই আমার অ্যান্সার। তারপরে আমরা চলে আসব নেক্সট আমি চলে আসব এটা 2 sin স্কোয়ার 63 ডিগ্রি প্লাস 1 প্লাস 2 sin স্কোয়ার 27 ডিগ্রি বাই 3 cos স্কোয়ার 17 মাইনাস 2 প্লাস 3 cos স্কোয়ার 73 এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এটাকে আমি লিখতে পারবো, প্রথমে অঙ্কটাকে আমরা লিখি 2 sin স্কোয়ার 63 ডিগ্রি প্লাস 1 প্লাস 2 sin স্কোয়ার 27 ডিগ্রি 27 ডিগ্রি বাই এখানে আছে 3 cos স্কোয়ার 17 ডিগ্রি মাইনাস 2 প্লাস 2 প্লাস 3 cos স্কোয়ার 73 ডিগ্রি। তাহলে 2 sin স্কোয়ার 63 ডিগ্রি প্লাস 1 প্লাস 2 sin স্কোয়ার 27 ডিগ্রি 3 cos স্কোয়ার 17 ডিগ্রি মাইনাস 2 প্লাস 3 cos স্কোয়ার 73। তাহলে এখানে 63 আর 27 পূরককোণ হচ্ছে, তাহলে এটাকে যে কোনো একটাকে আমি যদি চেঞ্জ করি তাহলে 90, এটা তাহলে যে কোনো একটাকে আমি চেঞ্জ করব এখানে। তাহলে এখানে যেটা আছে আমার প্রথমে এটা আছে 2 sin স্কোয়ার 63টাকে আমি লিখব 90 মাইনাস 27, এটা প্লাস আমার আছে 1 প্লাস 2 sin স্কোয়ার 27, এটা নিচে 73 আর প্লাস 17 যেটা আছে ওটাও 90 হবে, 73 73 প্লাস 17 মিলে হচ্ছে 90 ডিগ্রি, যে কোনো একটাকে আমি চেঞ্জ করব। তাহলে যদি আমি 3 cos স্কোয়ার 17টাকে চেঞ্জ করব 90 মাইনাস 73, এটা মাইনাস এখানে আছে 2 প্লাস 3 cos স্কোয়ার 73 ডিগ্রি, এটা তাহলে আমাদের কত হবে এখানে হয়ে যাবে 2। এবার আমরা সূত্র জানি sin 90 মাইনাস থিটা মানে cos স্কোয়ার থিটা হয়ে যাবে এটা, তাহলে cos স্কোয়ার 27 হয়ে গেল প্লাস এখানে 1 হয়ে গেল প্লাস এখানে 2 sin স্কোয়ার 27 হয়ে যাবে এখানে বাই নিচের দিকে হয়ে গেল 3 cos 90 মাইনাস থিটা মানে কত হয়ে গেল sin স্কোয়ার 73 ডিগ্রি হয়ে গেল মাইনাস 2 হয়ে গেল প্লাস 3 cos স্কোয়ার কত হয়ে যাবে 73 ডিগ্রি, এটা তাহলে আমার কত হয়ে যাবে এখান থেকে। এবার এই দুটোকে পাশাপাশি লিখব, মানে 2 কমন নিয়ে cos স্কোয়ার 27 প্লাস sin স্কোয়ার 27
আর এখানে +1 যেটা আছে উপরে থেকে যাবে। তাহলে এখানে 2 cos স্কোয়ার 27 আর 2 sin স্কোয়ার 27টাকে এক জায়গায় একটা ব্র্যাকেটে লিখলাম, তারপরে +1টাকে লিখলাম। নিচের দিকে হয়ে যাবে 3 sin স্কোয়ার 73 প্লাস এখানে cos স্কোয়ার 73 আর আমার এখানে আছে -2। এটা আমি লিখতে পারবো নিচেরটা। তাহলে উপরেরটা সূত্র হয়ে গেল একটা, sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এটা হয়ে গেল 2 × 1 + 1 আর নিচের দিকে এটা 3 × 1 - 2। তাহলে উপরেরটা হবে 2 × 2 প্লাস 1, নিচের দিকে হবে 3 × 3 - 2। তাহলে আমার হয়ে যাবে কত, এখানে 2 আর 1 কত হলো 3, নিচের দিকে হবে 1। তাহলে আমার অ্যান্সার কত হয়ে গেল, এখানে 3/1 = 3। তাহলে আমার এর মানটা হয়ে যাবে কত, 3 হয়ে যাবে। তাহলে এটাই অ্যান্সার আমার, এটাই অ্যান্সার। তারপরে আমরা চলে আসব 4 নম্বরে। বলছে tan 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি, tan 3 ডিগ্রি ... tan 89 ডিগ্রি এর মান নির্ণয় করি। তাহলে এখানে আমাদের হয়ে যাবে কত, tan 1 ডিগ্রি। তাহলে এটাকে আমি লিখবো, আগে অঙ্কটাকে লিখছি, tan 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি, তারপরে হয়ে গেল কত, tan 3 ডিগ্রি ... করে এখানে আছে কত, tan 89 ডিগ্রি। এর মানটা আমাকে বের করতে বলা হয়েছে, এর মান নির্ণয় করি। তাহলে এখানে tan 1কে আর tan 89 যদি আমি 1 আর 89 যদি যোগ করি তাহলে কত হবে, 90 হয়ে যাবে। তাহলে এখানে tan 1 এর সঙ্গে আমি লিখব tan 89 89 এটা। তারপরে এখানে tan 2 এর সঙ্গে লিখতে পারবো আমি tan 2 × এখানে ডটেড আছে, তাহলে এটা হয়ে যাবে tan 88 × তারপরে আমি লিখতে পারবো এখানে tan 3 × tan 87 এটা। তাহলে আমি যে কোনো একটাকে কনভার্ট করব, কারণ এখানে 89 আর +1 মিলে হচ্ছে 90, 88 + 2 মিলে হচ্ছে কত, 90, আর 3 আর 87 মিলে হচ্ছে 90। তাহলে এখানে আমি সেকেন্ড বন্ধনীতেই লিখব, এখানে tan 1 থাকলো আমার ইন্টু এটাকে লিখতে পারবো আমি tan 90 - 1 ইন্টু তারপরেরটা ওই রকম tan 2 ডিগ্রি ইন্টু এটাকে আমি লিখতে পারবো tan 90 - 2। তারপরেরটা ওই রকম, এটা আছে tan 3 × tan 90 - 3, 87 যেহেতু 90 থেকে 3 বাদ। তাহলে এগুলোকে লিখতে পারবো আমি লিখতে পারবো, এটা হয়ে যাবে tan 1 × tan 90 - থিটা, মানে এটা হয়ে যাবে cot 1, এটা একটা ব্র্যাকেটে হয়ে গেল, ইন্টু tan 2 হয়ে যাবে ইন্টু tan 90 - থিটা মানে কত হয়ে যাবে, cot থিটা হয়ে যাবে, আবার ইন্টু এটা হয়ে যাবে tan 3 হয়ে যাবে ইন্টু tan 90 - থিটা মানে হয়ে যাবে cot 3। এবার আমরা জানি tan থিটা আর cot থিটা যদি পাশাপাশি বসে তাহলে কত হবে, 1। এখানে tan 1 আর cot 1 মিলে কত হবে, tan থিটা cot থিটা 1 হয়ে যাবে।
আবার এটা টেন টু আর কট টু আছে পাশাপাশি, তাহলে টেন থিটা আর কট থিটা মিলে কত হয় 1 হয়, তাহলে এখানে 1 বসবে। আবার টেন থ্রি ইন্টু কট থ্রি মিলে কত হয় 1 হয়, তাহলে এখানে আমার হয়ে যাবে 1 অ্যান্সার। আমাকে এখানে মান বের করতে বলা হয়েছে, এর মান নির্ণয় করি। মান, তাহলে মানটা হয়ে গেল কত, এখানে মানটা হয়ে যাবে 1, এটাই আমার অ্যান্সার। তারপরে আমরা চলে আসব নেক্সট, এটা মাধ্যমিকের জন্য ইম্পর্ট্যান্ট অঙ্ক। এখানে বলেছে sec 5a ইকুয়াল টু cosec a প্লাস 36 ডিগ্রি এবং 5a ধনাত্মক সূক্ষ্মকোণ হলে এর মান নির্ণয় করি। এর আগের অঙ্কগুলো যেরকম আমরা থিটা বের করতে বলা হয়েছে, থিটা অঙ্কগুলো যেরকম বের করলাম ঠিক ওই রকম এখানে এর মানটাও আমরা বের করব। এখানে যেটা বলা হয়েছে এখানে sec 5a ইকুয়াল টু cosec a প্লাস 36 ডিগ্রি বলা হয়েছে এখানে। তাহলে সেকটাকে আমি রেখে দিলাম, সেক এখানে কত আছে 5এই থাকুক, আর এখানে আমি সেক লিখে এটাকে 90 মাইনাস a প্লাস 36 করতে পারবো এটা। তাহলে সেক 90 মাইনাস থিটা মানে কি কসেক থিটা, এটা পুরোটাকে থিটা ধরলাম, তাহলে সেক 90 মাইনাস থিটা মানে কসেক থিটা। এবার উভয় পক্ষ থেকে বোথ সাইড থেকে সেক আর সেক কি হয়ে যাবে উঠে যাবে, তাহলে আমার এটা হয়ে যাবে কত 5a ইকুয়াল টু হয়ে যাবে এটা 90 মাইনাস a প্লাস 36 এটা। এবার এটাকে লিখতে পারবো আমি 5a ইকুয়াল টু 90 মাইনাস a মাইনাস 36, এটা লেখা যাবে। তাহলে এটাকে আমি লিখতে পারবো 5a ইকুয়াল টু 90, এটাকে আমি লিখতে পারবো 5a মাইনাস এটা এদিকে যদি আসে তাহলে প্লাস a ইকুয়াল টু এখানে হয়ে যাবে 90 মাইনাস 36, তাহলে এখানে কত হয়ে গেল 5 আর a মিলে কত হয়ে যাবে 6a, 5a আর a মিলে কত হয়ে গেল 6a যদি হয়ে যায় তাহলে এখানে 90 থেকে 36 যদি বাদ যায় তাহলে 10 থেকে 6 বাদ 4, আর এটা হয়ে যাবে 54, তাহলে এখানে হয়ে যাবে কত 54 হয়ে যাবে। তাহলে 6a ইকুয়াল টু কত হয়ে গেল 54, তাহলে 6a যদি 54 হয় তাহলে a ইকুয়াল টু কত হয়ে যাবে, আমার এখানে a ইকুয়াল টু হয়ে গেল 54/6, তাহলে 6 9 6 9 কত হবে 54, তাহলে a ইকুয়াল টু হয়ে গেল কত 9। আমাকে কিসের মান বের করতে বলা হয়েছে, বলছে এর মান নির্ণয় করি, এর মান, তাহলে এর মানটা কত হবে 6 হয়ে যাবে, তাহলে এখানে এই 9 হয়ে যাবে, এটাই অ্যান্সার, 9 6 54। তাহলে আমাদের পূরক কোণের অঙ্ক কোষে দেখি 24 কমপ্লিট। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার।